এদিকে ৭ কলেজের অধ্যক্ষের সাথে জরুরি বৈঠকে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। বেলা 12:30টার দিকে উপাচার্য কার্যালয়ে এই বৈঠকটি শুরু হয়। এতে ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলন সহ তাদের বিভিন্ন দাবিগুলো নিয়ে আলোচনা হবার কথা রয়েছে। রবিবার রাতে এক বিজ্ঞপ্তিতে জরুরি এই বৈঠকটি ডাকা হয়। এর আগে উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদের অশোভন আচরণের অভিযোগ এনে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় এবং টেকনিক্যাল মোড়ে অবরোধ করেন শিক্ষার্থীরা। তাদের আন্দোলনে গুরুত্বপূর্ণ দুটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সরকারি ৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি সভা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। সিনেট ভবনে আছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম। আমরা সরাসরি যুক্ত হতে চাই তার সাথে। নিয়াজ, একটু জানাবেন কি অবস্থা আসলে এখন? বৈঠক কি একদমই শেষের দিকে নাকি শেষ হয়েছে এবং সেখান থেকে কোনো ধরনের সিদ্ধান্ত এখন পর্যন্ত এসেছে কিনা? বৈঠক প্রায় শেষের দিকে, অর্থাৎ শেষ বললেই চলা যায়। আমরা এখন প্রস্তুতি নিচ্ছি। তারা আসবেন, আসার পর অফিসিয়ালি যে সংবাদ সম্মেলনটি করার কথা সেই সংবাদ সম্মেলনটি করবে। তার আগে বলে রেখে আমরা কয়েকটি তথ্য পেয়েছি ভেতর থেকে। সেই তথ্যগুলোর মধ্যে একটি হচ্ছে 2024-25 শিক্ষাবর্ষ থেকে ঢাকা কলেজ সহ যে 7 কলেজ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত, সেই অধিভুক্ত হয়তো থাকছে না বলে আমরা জানতে পেরেছি। তারা অফিসিয়াল একটি স্টেটমেন্ট দেওয়ার পর আমরা আসলে আরও নিশ্চিত হতে পারবো সেই বিষয়ে সিদ্ধান্তটা। পাশাপাশি আরও কয়েকটি বিষয় সেখানে সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে তাদেরকে আসলে এই কমন প্ল্যাটফর্ম থেকে বের করে কোথায় কিভাবে দেওয়া যাবে সেই বিষয়ে যারা 7 কলেজের অধ্যক্ষরা রয়েছিল তাদের পাশাপাশি মিটিং শেষ হওয়ার পর, অর্থাৎ বৈঠক শেষ হওয়ার পর সরকারের উচ্চ পর্যায়েও যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দলের যারা ছিল তারা কথা বলেছে। সেই কথা থেকে এক ধরনের সিদ্ধান্ত আসতে পারে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা এই মুহূর্তে কিন্তু সংবাদ সম্মেলন যে কনফারেন্স রুমটি তো হবে সেই রুমটিতে রয়েছে। সেই দিক থেকে আমরা জানতে পারবো তারা অফিসিয়ালি আসলে একটি স্টেটমেন্ট দেওয়ার পর। আর মামুন আহমেদের যে পদত্যাগের বিষয়টি এসেছে সেই বিষয়টি আলোচনায় আসলো, সেটির কোনো ধরনের ফলাফল আসেনি বলে কিন্তু আমরা আমাদের যারা সোর্স রয়েছে তাদের থেকে জানতে পেরেছি। মোটা দাগে বলতে গেলে অল্প কিছুক্ষণের মধ্যেই তাদের সংবাদ সম্মেলনটি শুরু হবে। সেই সংবাদ সম্মেলন থেকে এই যে রুদ্ধদ্বার বৈঠক হলো প্রায় 2.5 ঘন্টা, সেই বৈঠকের ফলাফল কি, সেই বৈঠকের ফলাফল আমরা আপনার মাধ্যমে জানাতে পারবো দর্শকদের। আর যেটা বলছিলাম যে 7 কলেজের যে অধিভুক্ত সেই অধিভুক্ত হয়তো থাকছে না, এই ধরনের একটি সিদ্ধান্ত আসতে যাচ্ছে। অল্প সময়ের মধ্যে তারা হয়তো ঘোষণা দিবে এবং 24-25-এ যদি না আসে তাদের কি রোডম্যাপ হবে, তারা আসলে কাদের সাথে যুক্ত হবে, আলাদা কোনো বিশ্ববিদ্যালয় হবে নাকি জাতীয় বিশ্ববিদ্যালয় আবারও ফিরে যাবে, সেই বিষয়গুলো আলোচনা হয়েছে। সেই বিষয়ে হয়তো সিদ্ধান্ত আসতে পারবে। এবং যারা এখন রয়েছে, যারা চলমান রয়েছে, অনার্স প্রথম থেকে শুরু করে অনার্স 4র্থ বর্ষ পর্যন্ত মাস্টার্সে যারা রয়েছে তাদের ভবিষ্যৎ কি হবে, তারা কি আদৌ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নিয়ে বের হবে নাকি তারা অন্য কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে যাবে, সেই বিষয়গুলো বিস্তর আলোচনা হয়েছে অল্প সময়ের মধ্যে। মোহন ইসলাম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।